রিসেন্টলি আমরা আমাদের একটা ক্লায়েন্টের বিজনেসে একটা জিনিস টেস্ট করি। সো ওই জিনিসের রেজাল্টটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেইটা হলো আমরা যখন পারফরম্যান্স মার্কেটিং করি বা আমরা যখন সেল ড্রিভেন মার্কেটিং করি, যেটা আপনারা বেশি বোঝেন, সেক্ষেত্রে আমরা কি করি, যখন কোনো অ্যাড ক্রিয়েট করি, আমরা কি করি, নর্মালি 3 দিন পর্যন্ত আমরা দেখি। যদি দেখি যে অ্যাডটা ভালো করে, তখন এটা কন্টিনিউ করি এবং স্কেল করি। আর যদি দেখি যে না, রেজাল্ট আসতেছে না, তখন আমরা নর্মালি স্টপ করে দিই। কিন্তু আমরা এখন যে টেস্টটা করছি সেইটা হলো, এটা একদম নতুন একটা বিজনেস। মনে করেন যে একদম জাস্ট শুরু করছে ওরা। ওদের পেজে জাস্ট আমরা কন্টেন্ট দেওয়া শুরু করছি আমাদের প্ল্যান অনুযায়ী, রেগুলার বেসিস, এবং আমরা একটা অ্যাড রান করি। এই অ্যাডটা প্রথম 12 থেকে 13 দিন কোনো সেল জেনারেট করে নাই, এবং যদি আমরা রেভিনিউ ওয়াইজ চিন্তা করি, কোনো রেভিনিউই আসে না। বাট আমরা এটা স্টপ করি না, আমরা কন্টিনিউ করলাম। আফটার ধরেন 15-16 দিনের পর মনে হয় 1-2টা অর্ডার আসা শুরু করলো, এবং ওই অর্ডার আসার পর থেকে দেখলাম যে আমাদের যে কাস্টমার, ওদের ফিডব্যাক অনেক ভালো ছিল। তাদেরকে আমরা রিভিউ নেওয়ার ট্রাই করলাম, তারাও 2-একটা রিভিউ আমরা পাইলাম ওদের কাছ থেকে, এবং এগুলো আমরা পেজে শেয়ার করলাম। দেন 17 থেকে 18তম দিনে দেখলাম যে ওই 1-2টা সেল এইটা 6টা-7টা পর্যন্ত চলে গেছে, এবং এখন এটা আস্তে আস্তে কনস্ট্যান্টলি প্রতিদিনই একটু একটু করে আমার বাড়তেছে। সো এইখান থেকে আমরা মেইন জিনিসটা দেখলাম যে, আমরা তো আগে দেখলাম যে না, 3 দিনের বেশি নর্মালি আমরা কী করি, এটা আমরা আমাদের মার্কেট স্ট্যান্ডার্ড বা ওয়ার্ল্ড ওয়াইড সবাই বলবে যে 3 দিনের পর যদি ভালো না থাকে আমরা অফ করে দেই। বাট এইবার এই জিনিসটা আমরা একটা নতুন সিনারিও দেখলাম, যে আপনি যদি প্ল্যান ওয়াইজ রেগুলার বেসিস কন্টেন্ট দিতে থাকেন বা মার্কেটিং করতে থাকেন, এবং আপনার একটা যদি একটু লং টাইম চলে, একটা সময় দেখা যায় এইটা ভালো রেজাল্ট দেওয়ার চান্স থাকে। সো আপনারাও এই জিনিসগুলো ট্রাই করতে পারেন আপনাদের বিজনেসে।